অভ্যন্তরে আইন বিভাগের মধ্যে পেট্রোল মজুত রেখে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার ঘটানোর চেষ্টা চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দায়িত্ব গ্রহণ করার পরে পরবর্তী সময়ে বারবার অবগত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতনকারীদের অবস্থান রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। উপস্থিতি, গতকালকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের এই বিক্ষোভ মিছিল এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই ঐতিহাসিক বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীবৃন্দ, ছাত্র দলের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ আমাদের মাঝে আজকে এই সংক্ষিপ্ত মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি মাসুদুল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুইয়া ইমাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক, সদস্য সহ হল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আবারও শুভেচ্ছা। এই পর্যায়ে আপনাদের মাঝে বিক্ষোভ পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুইয়া ইমন। ভাই আমরা সবাই একটু পিছাই, আচ্ছা একটু পিছাই ভাই, সবাই নিতে পারবে, একটু পিছাই, তাহলে জিনিসটা ভালো হবে। সব পিছন থেকে আগাই না, না আমরা থেকে কেউ আগাইতে আরে ভাই আপনি সামনেই থাকবেন, ভাই সবাই সামনেই থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি ককটেল বিস্ফোরণ এবং কার্যত দলনের ককটেল উদ্ধারের ঘটনায় পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাস এর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সহযোগিত নেতৃবৃন্দ, আমরা বিগত 10 দশকে দেখতে পেয়েছি প্রতিবাদ আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সন্ত্রাস এবং মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল। তাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 10 দশক অনবরত সংগ্রাম করে এসেছে। তারই ফলশ্রুতিতে বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর এই ফ্যাসিস্ট হাসিনা তথা ছাত্রলীগ এই ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। আমরা দেখতে পেয়েছি জুলাই অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ে কিছু দুষ্কৃতকারী এই প্রতিবাদী সংগঠনের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তাদের আশ্রয় প্রশ্রয়ে আজকে এই বিশ্ববিদ্যালয় অনিরাপদ ক্যাম্পাসে পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি এসব দুষ্কৃতকারী আশ্রয় প্রশ্রয়ে ক্যাম্পাসে লুট করে একটি মানসিক ভারসাম্যহীন লোককে পেটে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র দলের শহীদ শাহরিয়ার সম্মুখে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা একটি ঘটনার বিচার পাইনি। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, যদি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হন অবিলম্বে আপনাদের পদত্যাগ করেন, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বসে থাকবে না। তারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের পদত্যাগ নিশ্চিত করবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।
এই পর্যায়ে বিক্ষোভ পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। মৃত্যুর প্রতিপক্ষে দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, ঝড় বৃষ্টির এই বাদল দিনে আসলে বক্তব্য রাখার কিছু নেই। একটি কথা বলতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের আশ্রয় প্রশ্রয় এই ক্যাম্পাসকে অশান্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন এই ককটেল পাঠিয়ে, এই বোমা পাঠিয়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে ভয়ভীতি সঞ্চার করতে চাই। এই প্রশাসনের অনীহার কারণে, বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে ক্যাম্পাস অনিরাপদ হয়ে গেল। এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ছাত্রলীগের দূষররা এই ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তারা এই ছাত্রলীগের হেলমেট বাহিনী সন্ত্রাসী বাহিনীরা ঘুরে বেড়াচ্ছে। আপনারা এখনো বিচারের আওতায় আনছেন না। ছাত্রদলের নেতা কর্মীরা সজাগ থেকে এই ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য অতীতের মতো সামনে সজাগ থাকবে এবং এই ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.